আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি। আসলে আমি আজকে একটা রেসিপি এমন শেয়ার করব যেটা হয়তো আপনারা ভাবতেছেন যে আমি কি রান্না করতেছি। আসলে এটা আমি বলবো না, আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। অনেক মজাদার একটা রান্না। তারপর বলে দিচ্ছি রুই মাছের কোফতা প্লাস কোরমা, দুটো একসাথে রেসিপি আমি আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমি 5 পিস রুই মাছকে আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে 2টা আলু আলাদা করে সিদ্ধ করেছি, আর লাগবে বাদাম, আর লাগবে পেঁয়াজ, এগুলোকে সবাই ব্লেন্ড করে নিয়েছি। তো মাছকে ভালো করে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি আমি, আর কাটা বেছে বাছার পর তার সাথে যা যা মশলা লাগবে সেটা আমি দিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট, এখানে বেরেস্তা ভেজে নিয়েছি, আর লাগবে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এখানে বাদাম আমি পেস্ট করে নিয়েছি। এগুলো সব আমার রান্নার কাজে লাগবে, আর কিছু দিয়ে আমি ম্যারিনেট করব, সেটার জন্য লাগবে। আর লাগবে কর্নফ্লাওয়ার। এখানে আমি ধনিয়া, জিরা, একটু মরিচ, একটু হলুদ আর লবণ আন্দাজ মতো দিয়েছি, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি, সাথে একটা মাত্র কাঁচামরিচ দিয়েছি, আর 1 মুঠ বেরেস্তা হাত দিয়ে গুঁড়া করে দিয়েছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর আলু, এগুলো সব একসাথে আমি ভালো করে এখন মিক্স করে নেব। আর আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, তো আদাটাও এখন আমি দিয়ে দেব। তো এক টেবিল চামচ আদা থেকে আমি 1 চা চামচ আদা এখন ব্যবহার করেছি, আর 1 চামচ আদা আমি রান্নার সময় ব্যবহার করব। তো ভালো করে মিক্স করার পর আমি এখন গোল গোল করে কোফতার শেপ দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো, বুঝাতে পারতেছি না আপনাদের। আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কথা আর কাজে কতটুকু মিল। তো এই তো কোফতাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটু মিডিয়াম টু লো আছে এগুলোকে আমি ভেজে ফেলবো। প্রথম ছাড়ার পর বোঝা যাচ্ছে অনেক আঁচ দিয়েছি, আসলে না, ছাড়ার পর এমন আর কি বাবলগুলো উঠেছে, কিন্তু আমি একদম মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতেছি, যাতে এর কালারটা খুব সুন্দর থাকে, এটা পুড়ে যাতে না যায়। তো এক এক করে আমি যে কোফতাগুলো আমি সব ভেজে নিয়েছি, আর দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যেটা কি গরুর মাংস দিয়ে রান্না করেছি নাকি মাছ দিয়ে। যাই হোক, মাছ ভাজা তেলের মধ্যেই কোফতা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ যে আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে। কোরমা অথবা রেজালার মধ্যে সবসময় পেঁয়াজটা বেটে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। আর 1 টুকরো তেজপাতা, একটা ছোট্ট এলাচ আর দারচিনির সাথে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে যে 1 চামচ আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন এক এক করে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প পরিমাণে 1 চিমটি হলুদ মরিচ হবে, আন্দাজ মতো লবণ দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। তো তেলে প্রথম ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে পানির মধ্যে একদম সম্পূর্ণভাবে এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ টক দই ঘরে ছিল না, আমি দুধ আর লেবু দিয়ে বানিয়েছি। তো সেটাকে ভালো করে কষানোর পর কোফতাগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে যে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিয়েছি। সব সময় আমি এক কথা বলি যে বাদাম সবসময় আপনারা যে কোনো খাবারের উপরে দিবেন, কষানোর সময় বাদামটা দিলে তাহলে পাতিলে গায়ে খুব দ্রুতভাবে লেগে যায়, পাতিলে পোড়া লেগে যায় সহজে। আর এই তো অল্প পরিমাণ একটু পানি দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব, আর আমি ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর খুলে আমি দিয়ে দেবো উপর থেকে 1 মুঠ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে আমার কোফতাটা। এখন নামানোর আগে আমি অল্প পরিমাণ একটু ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দেব, আর পরিবেশন করে দেখাবো আপনাদের কত সুন্দর জুসি সফট একটা কোফতা। তারপর সেটা দিয়ে কোরমা রান্না করেছি। বাচ্চারা সহজে মাছ পছন্দ করে না,
অনেকে আরও বড়রাও আছে যারা মাছ পছন্দ করে না, তারা মাছ দিয়ে এভাবে কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি আপনারা বুঝতেই পারবেন না আপনারা কী দিয়ে ভাত খাচ্ছেন, এটা কি গরুর মাংসের কোপ্তা নাকি মাছের কোপ্তা। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার হয়েছে। আশা করি আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওর সাথে থাকবেন, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।